আর ঠিক একই রকমভাবে আমিও এই বাড়ির সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাড়িটিকে বিভিন্নভাবে দেখার ট্রাই করলাম। শুধু তাই নয়, এত কাছ থেকে চিত্রা হরিণও কখনো দেখিনি। আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি টঙ্গিবাড়ি উপজেলার গনাইশার গ্রামে। আর এখানে হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত যে একটা বিষয়, সেটা হচ্ছে চোকদার বাড়ি। চোকদার বাড়িটা কিন্তু চমৎকার সুন্দর একটি বাড়ি করেছে সে, যদিও এটি ব্যক্তি মালিকানা, বাট আমাদের জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। সেটা হচ্ছে শুক্রবার থেকে। এই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখায় এবং সেখানে আসতে কিভাবে আসতে হবে, কি করতে হবে, সেই বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করি। মুন্সিগঞ্জ সদর থেকে আসতে হলে প্রথমে আপনাকে 15 টাকা খরচ করে সিপাহীপাড়া এবং সিপাহীপাড়া থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে টঙ্গিবাড়ি চলে আসতে হবে। টঙ্গিবাড়ি থেকে এবার হাঁসাইলে যাওয়ার যে রুট রয়েছে সেখান থেকে একটি অটো নিয়ে আপনাকে সোজা সিদ্ধেশ্বরীর পরের গ্রাম গনাইশার চলে আসতে হবে। গনাইশার নামার পরে হাতের বাম পাশে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজ দিয়ে ঠিক একটু সামনে আগালেই আপনি কিন্তু চোকদার বাড়ির ঠিকানা পেয়ে যাবেন। এবং সেখানে যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় ডিএস গার্ডেনটা কোন দিকে বা চোকদার বাড়ির যে সুন্দর বাসাটা কোন দিকে, তারা সবাই কিন্তু দেখিয়ে দিবে। আমরা কিন্তু অলরেডি সে চোকদার বাড়ির সামনে চলে এসেছি। আমরা দূর থেকে যে বাসাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চোকদার বাড়ি, কিন্তু তারা বলতেছে যে এখানে 4টার আগে নাকি ঢোকা যায় না। কিন্তু আমরা তো চলে আসছি এখন প্রায় 2:30 বাজে। সো দেখি আসলে এখানে ঢোকা যায় কি না। চোকদার বাড়ি এরিয়াতে আসার পরে কিন্তু আমরা চমৎকার একটি মসজিদ দেখতে পাচ্ছি। এই হচ্ছে সেই ডিএস হাউস চোকদার বাড়ি, কিন্তু আনফর্চুনেটলি আমরা এখানে আসার পর দেখছি বাসাটা আসলে বন্ধ। এবং তারা ওইখানে একটা ওই যে নোটিশ বোর্ড লাগিয়ে দিয়েছে যে আসলে অতিরিক্ত লোক সমাগমের কারণে এটা নাকি হচ্ছে শুক্রবারে বন্ধ থাকে। তো অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় হচ্ছে 5টা বাজতে চললো, মানে 4:45 বাজে। এখন আমরা দেখলাম যে অবশেষে এটার গেটটা খুলে দিয়েছে। একটু দেখাই আপনাদের, এই যে। তো বেসিক্যালি তারা এখানে লিখে দিয়েছে যে শুক্রবারে বন্ধ থাকে, কিন্তু তারপর আমরা দেখলাম যে আসলে অনেক মানুষ অপেক্ষা করলাম, কিন্তু আমরা তো জানতাম না যে এটা বন্ধ থাকে। সেই জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর রিকোয়েস্ট করে তাদেরকে খুলে দেওয়া হয়েছে এটা। সো আপনারা যারা একটু আসেন একটু শিওর হয়ে আসবেন যে আসলে এটা শুক্রবারে খোলা থাকে কি থাকে না। এখন আসরের নামাজের পরে আমরা দেখলাম এটা খোলা। তো আমি একটু ভিতরে ঢুকি এখন। এবার ভিতরে ঢোকার পর আপনি কিন্তু চাইলে ঠিক আমার মতো করে চারপাশে একটু চোখ বুলিয়ে চারপাশের সৌন্দর্যটা উপভোগ করে নিতে পারেন এক পলকেই। আর আপনার যদি পশু পাখি ভালো লাগে তাহলে এই জায়গাটি হতে পারে আপনার জন্য সোনায় সোহাগা। কেননা এখানে ঢুকলেই আপনি বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন, মুরগি দেখতে পাবেন, ময়ূর দেখতে পাবেন, যে বিষয়গুলো আপনার ভালো লাগার মাত্রাটা আরও অনেক গুণ বেশি বাড়িয়ে দেবে। এবার আসি এই সুন্দর বাড়িটির কথায়। ডিএস গার্ডেনের এই চমৎকার বাড়িটি বিকালে সোনালি আলোতে যখন আলোকিত হয়ে উঠবে তখন আপনার কাছে মনে হবে বাড়িটিতে যেন স্বর্ণখচিত এক মায়াবী মায়ায় আপনাকে মুগ্ধ করে তুলছে। আর ঠিক একই রকমভাবে আমিও এই বাড়ির সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাড়িটিকে বিভিন্নভাবে দেখার ট্রাই করলাম। চলুন আপনাদের একটু দেখাই। বাড়িটি দেখতে যেমন দৃষ্টিনন্দন, ঠিক একই রকমভাবে তার চমৎকার একটি নাম রয়েছে, ডিএস পার্ক হাউস। আসলে বিষয়টা হচ্ছে আমরা যখন ভিতরে ঢুকি তো গেটটা বন্ধ ছিল। বন্ধ থাকার পরে পেছনে কিন্তু চমৎকার একটা বাসা দেখতে পাচ্ছেন। অনেকক্ষণ ওয়েট করি আমরা, প্রায় এখানে আসি 2:30-এর দিকে, কিন্তু তখন গেটটা বন্ধ থাকায় আমরা এখানে আসছি হচ্ছে প্রায় 4:45-এ এটা খোলা হয়েছে। তো তখন এখানে যারা কর্তৃপক্ষ ছিল আমরা তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে আসলে এখানে ভিডিও করাও নিষেধ। আর যদি ছবি তুলতে চান তাহলে তুলতে পারেন। আমার পেছনে যে সুন্দর বাসাটা দেখতে পাচ্ছেন সেটা চারপাশটা একটু দেখাই আপনাদেরকে। তো আমরা তাদের সাথে যখন কথা বললাম তারা আমাদের বললো যে ভাই আপনারা এখানে ভিডিও করতে পারেন, বাট এটা পোস্ট করবেন না। হ্যাঁ, তো এর পেছনে কারণটা হচ্ছে এইখানে একটা হচ্ছে ব্যক্তি মালিকানায় যে বাসাটা তৈরি করা হয়েছে, এই বাসাটার মধ্যে যারা থাকে এত পরিমাণ মানুষ আসে যে তাদের বসবাসের ক্ষেত্রে একটা বিরক্তি সৃষ্টি হয়। তো বেসিক্যালি এটা শুক্রবারে খোলা থাকে, কিন্তু এত হিউজ পরিমাণ মানুষ আসার ফলে তারা একটু প্রবলেম ফেস করছে, যে জন্য এখন হচ্ছে তারা শুক্রবার অনেকটা সময় বন্ধ থাকে। আসরের পরবর্তীতে তারা একটু এটাকে খুলে দেওয়ার জন্য আমরা যখন অনুরোধ করেছি তারা খুলে দিয়েছে। আর পরবর্তী তারা গেটের সামনে সুন্দর ব্যানারে লাগিয়ে দিয়েছে যে আসলে প্রতি শুক্রবার বন্ধ থাকবে, কিন্তু আজকেও বন্ধ থাকার কথা। বাট আমরা যখন রিকোয়েস্ট করলাম পরে বললো যে ঠিক আছে আপনারা চলে আসছেন, আমরা খুলে দিই। আর একটা বিষয় হচ্ছে বাসার সামনে ঠিক এরকম একটা পানির ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর এই জিনিসটা। আর পিছনে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটার মধ্যে আপনারা ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারবেন।
এইখান থেকে এই দিক দিয়ে হচ্ছে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন চাইলে। আমরা এখানে কিছু ভাইদেরকে দেখতে পাচ্ছি যে তারা আসলে ভিতরে ঢুকেছে। এখান থেকে হচ্ছে এই পর্যন্ত বাসাটা। তো বাসার ভিতরে কতটুকু ঢোকা যাবে জানি না, হয়তো বা এখন এটা রেস্ট্রিক্ট করে দিয়েছে। যে আমরা এখানে একটা ময়ূর দেখতে পাচ্ছি উপরে, জুম করে দেখ। ওই যে সচরাচর মুন্সিগঞ্জের সব জায়গায় কিন্তু এমন দৃশ্য আমরা দেখতে পাই না, কিন্তু এখানে পাচ্ছি। এই যে এখানে কিছু পাখি রয়েছে, ইংল্যান্ডের সেব্রাইট মুরগি রয়েছে এখানে। এই যে ওয়াও, যাদের পিঙ্ক কালার পছন্দ তাদের কিন্তু এটা অনেক বেশি পছন্দ হবে। কিন্তু যারা ব্লগার, যারা এসে এখানে ভিডিও করবেন, অবশ্যই তাদের কিন্তু এখানে একটা বাধার সম্মুখীন হতে হবে যে আপনারা ভাই ভিডিও করতে পারবেন বাট আপলোড দিতে পারবেন না। আর অবশ্যই শিওর হয়ে আসবেন যে ওই দিন এটা খোলা থাকবে কিনা। অবশ্যই যেহেতু এটা ব্যক্তি মালিকানাধীন একটা বাসা, এই বাসার অবশ্যই সৌন্দর্যটা যাতে বজায় থাকে আপনারা অবশ্যই সেই দিকটাতে খেয়াল রাখবেন যদি যারা এখানে ঘুরতে আসবেন। খুব সুন্দর একটা জায়গা, আসবেন ইনশাআল্লাহ, খুব ভালো লাগবে আপনাদের। ঘুরতে অনেক সুন্দর একটা জায়গা। এই যে আমাদের এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে, এটা অনেক সুন্দর। আর আমরা ঘুরলাম মোটামুটি, না ভালো, খুব ভালো লাগছে আমার কাছে। আমি অনেক দূর থেকে আসছি কিন্তু আমার অনেক ভালো লাগছে। কিন্তু আমরা কিন্তু এক ভাইয়ের সাথে কথা বললাম, সেও বলছে যে জায়গাটা আসলে সুন্দর। এরপর একটু সামনে আগাতেই আমরা উট পাখির দেখা পেলাম। উট পাখি আগে দেখেছি বিভিন্ন সময়, কিন্তু এত সামনে থেকে উট পাখি কখনো দেখা হয়নি। এখানে গিয়ে দেখা মিলল। এবং শুধু তাই নয়, এত কাছ থেকে চিত্রা হরিণও কখনো দেখিনি। এইবার এই বাসায় গিয়েই প্রথমবারের মতো এত কাছ থেকে চিত্রা হরিণ দেখা হলো। এই বাড়িটিতে গেলে যেমন অপরূপ সৌন্দর্য দেখার সম্ভাবনা রয়েছে, ঠিক একই রকমভাবে অপার বিড়ম্বনার শিকার হওয়ারও সম্ভাবনা হয়েছে, যেমনটা আমি আজ 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে আমাকে। কেননা এখানে মাঝে মাঝে খোলা থাকে, মাঝে মাঝে বন্ধ থাকে বাসাটি দর্শনার্থীদের দেখার জন্য। ঠিক একই রকমভাবে প্রতিদিন কিন্তু এই বাসাটি এখন খোলা থাকে না, শুধুমাত্র শুক্রবার বিকালে মাঝে মাঝে খোলা থাকে। বিকেলে আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত একটু সময়ের জন্য বাসাটি খোলা থাকে, বাকি 6 দিন বন্ধ থাকে। তারপরও যারা ওভার শিওর হয়ে এই বাসাটিতে ভ্রমণ করতে চান, আমি অনেক রিকোয়েস্টের পরে ওখানকার গার্ডের সাথে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার পেজে মেসেজ করে 100% ওভার শিওর হয়ে তারপর এখানে যেতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে জায়গাটা কিন্তু অনেক দূরে। যদি মুন্সিগঞ্জ সদর থেকে যদি কেউ আসতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে আসতে হবে টঙ্গিবাড়িতে। টঙ্গিবাড়ি থেকে তারপরে সিদ্ধেশ্বরীর পরে দেন আসতে হবে আপনার হচ্ছে গণেশালের এই পাশটায়। কিন্তু আমি বারবার আরেকটা কথা বলে দিচ্ছি, শুধু শুক্রবারও খোলা থাকে, শুক্রবার খোলা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো অবশেষে আমরা এখন এখান থেকে বের হয়ে বাসার দিকে রওনা করছি। পিছনে যত মানুষ ছিল তারা সবাই বের হয়ে গেছে, কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল, খারাপ এক্সপিরিয়েন্স ছিল, কারণ 2 ঘন্টা এখানে ওয়েট করা লাগছে ভিতরে ঢোকার জন্য। এবং ওই যে পিছনে পুরো রাস্তা ভরা কিন্তু মানুষ। যাই হোক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।